শ্রী পরমাত্মনে নমঃ। শ্রীমদ্ভগবদ্গীতা অথ পঞ্চম অধ্যায়ঃ কর্মসন্ন্যাস যোগ। শ্লোক নম্বর 17। তদ্বুদ্ধয়স্তদাত্মানস তন্নিষ্ঠস্তৎপরায়ণাঃ গচ্ছন্তয় পুনরাবৃত্তিম জ্ঞান নির্ধূত কলমশাঃ। অর্থ: যার বুদ্ধি তার প্রতি নির্দিষ্ট, পরম ব্রহ্মেতে যার আত্মভাব, যিনি ব্রহ্মনিষ্ঠ এবং ব্রহ্মপরায়ণ, এরূপ সাধকের জ্ঞানের দ্বারা সমস্ত পাপ ক্ষয় হয়, তার আর পুনর্জন্ম হয় না। ভাবার্থ: এই জগৎ সৃষ্টির পূর্বেও পরমাত্মা ছিলেন, লয় হবার পরেও থাকবেন এবং মধ্যেও পরমাত্মা বিরাজিত আছেন। বুদ্ধির দ্বারা জ্ঞান প্রভাবে সাধক স্থির নিশ্চিত করেন যে সেই সচ্চিদানন্দ ঘন পরমাত্মাই কেবলমাত্র সর্বত্র পরিপূর্ণ রূপে বিরাজিত আছেন। সাধকের অন্তঃকরণ তদ্বুদ্ধিতে পর্যবসিত হওয়ায় তিনি সদাই সর্বত্র পরমাত্মাকে অনুভব করে থাকেন। এই পরমাত্মাই যাদের আত্মা হয়েছেন তারাই তদাত্মা। তারা সদাই পরমাত্মা চিন্তার মগ্ন বিভোর থাকেন। সকল কর্মে সকল স্থানে তারা একমাত্র পরমাত্মাকে পরিপূর্ণ সত্তারূপে এবং অখণ্ডরূপে অবলোকন করেন। সর্বদাই মনে পরমাত্মা চিন্তা এবং বুদ্ধিতে পরমাত্মা সম্বন্ধে স্থির নিশ্চয়তা থাকায় তাদের মন ও বুদ্ধি পরমাত্মার সাথে একাত্ম হয়ে যায়। সাধক পরমাত্মাতে তন্নিষ্ঠ হয়ে থাকেন। স্বাভাবিকভাবে সমস্ত কর্মে সন্ন্যাস করে তিনি পরমাত্মা পরায়ণ হয়ে যান। এর ফলে তার নিজ সত্তা পরমাত্মা সত্তায় লীন হয়ে যায় এবং নিজেও পরমাত্মা স্বরূপ হয়ে যান। সাধকে আমি বলতে আর কিছু অবশিষ্ট থাকে না, সবই সাধ্যরূপ হয়ে পড়ে। সৎ অসৎ বিবেক জাগ্রত হলে অজ্ঞানতার নাশ হয়, অসৎ সম্পূর্ণ দূর হয়। এর ফলে পাপ বা পুণ্য বলে কিছু থাকে না। যেহেতু পরমাত্মা সর্বত্র পরিপূর্ণরূপে বিরাজিত, তার আবার আসা বা যাওয়া কি করে হয়? পরমাত্মাগত সাধক পরমাত্ম স্বরূপই হয়ে যান। সেই জন্য ওই সাধকে আর আসা যাওয়া বলে কিছু থাকে না। জ্ঞানের দ্বারা অজ্ঞানের নাশ হলে অজ্ঞানে কার্যরূপ যে কর্ম তার ক্ষয় হয়ে যায় এবং পুনর্বার দেহগ্রহণে কারণস্বরূপ যে কর্ম তা ওই সাধকে না থাকায় তাকে আর দেহগ্রহণ করতে হয় না। সকল প্রকার চেষ্টা, চিন্তা, বুদ্ধি এবং শ্রদ্ধাদি একমাত্র পরমাত্মাতেই সাধক নিয়োজিত করেন। একমাত্র পরমাত্মাকে আশ্রয় করলেই সাধকের সমস্ত পাপ ধৌত হয়ে যায়। ফলে সাধকের মধ্যে অপরোক্ষ জ্ঞানের প্রকাশ হয় এবং তিনি পরম পুরুষত্ব লাভ করেন। হরি ওম তৎসৎ।